আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া কাশ্মীরি আচার রেসিপি। এই আচারটা একবার বানানোর পর বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়ে থাকে। চলুন তাহলে আমি কিভাবে আজকে এই আচারটা তৈরি করেছি দেখে নিই। এই আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর কাঁচা আমগুলোকে খোসাটা ছাড়িয়ে তারপর এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আমি একটু মোটা করে কেটেছি। তারপর আমগুলোকে ধুয়ে এই চালনিতে করে পানিটাকে একদম নিংড়ে নিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে। তো এই তো আমি এখন আমগুলো যেই হাঁড়িতে আচার তৈরি করব ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার আমগুলো একটু পরিমাণে মিষ্টি ছিল, কিছু আম থাকে একটু অতিরিক্ত টক, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম আর বেশি লাগতে পারে। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর এই চিনি সাথে আমগুলো ভালো করে মেখে আমি অপেক্ষা করব 1 ঘন্টা। 1 ঘন্টার পর চলে আসলাম, আর আমগুলোতে দেখেন চিনিটা গলে পানি উঠে এসেছে। আর এখন আমি এটাকে চুলায় জাল করতে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে এরকমভাবে জাল করে নিব প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট পর ঢাকনা তুলে আমটাকে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এইভাবে করে আমি আমটাকে একটু পরপর কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনির শিরাটা সবগুলো আমের মধ্যে স্যুপ করে নেয়। তারপর ঢাকা দিয়ে আবারও অপেক্ষা করব 20 মিনিটের মতো। এই তো দেখেন 20 মিনিট পর এগুলো কিন্তু বলক চলে এসেছে। আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে আমি আবারও আমগুলোকে ঢাকনা দিয়ে বসে আবারও জাল করে নিব। এই তো এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে 1/3 কাপের মতো ভিনেগার দিচ্ছি। এই ভিনেগারটা দিয়ে আচারটা তৈরি করলে কিন্তু বছর জুড়ে আচারটা নিচে রেখেও খেতে পারবেন, কোনো প্রকার ফ্রিজে রাখা লাগবে না। আর এই আচারটা কিন্তু 1 বছরের মতো ভালো থাকবে যদি ভিনেগার দিয়ে আচারটা তৈরি করেন। এইভাবে করে আরও 10 মিনিট আমি জাল করে নিয়েছি। 10 মিনিট পর দেখেন আমের অবস্থাটা অনেকটাই কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? আর এখন আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা শুকনো মরিচ। এগুলো কিন্তু একদম শুকনো ছিল, কোনো প্রকার এগুলোকে ভেজে নিইনি। মরিচের বিচিটা আমি ফেলে দিয়েছি। তারপর এখানে মরিচটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। আর 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে ভালো করে মিক্স করে এই আচারটাকে নামিয়ে নিব। দেখলেন তো, খুব সহজে তেল ছাড়া ঝটপট এই কাশ্মীরি আচারটা কিন্তু আপনি চাইলে যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন। এতটা মজার আর এতটা সহজ হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর আমি আপনাদেরকে একটা আমের আচার একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে, একদমই কিন্তু খুলে যায়নি। যারা এই আচারটা পারফেক্টলি বানাতে পারেন না, তারা চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।